আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আজকে একটা নতুন রান্নায় আপনাদের সাথে স্বাগত। নতুন মানে ইনোভেটিভ নয়, এটা একবারে সাবেকি রান্না। পাবদা মাছের পাতলা ঝোল করছি, আদা জিরে বাটা দিয়ে শুধু একদম। আর সেই জন্য পাবদা মাছ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এখানে টমেটো কুচনো আছে, এখানে আমি আলু ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে আমি জলের মধ্যে সব মশলাগুলো একটু গুলে নেব। গুঁড়ো মশলা দিয়ে করছি, তো আপনারা বাটা মশলা দিলে ঠিক আছে, করে দেবেন। আর এখানে একটু আদা বাটা আছে, আদা বাটাটাও দিয়ে দেব। আদা বাটা আছে এখানে। ফোড়নের জন্য জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা খুব একটা ঝাল খাই না, ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে। আমার এটাও হয়ে এসছে। এইখানে আমি জলে একটু হলুদ দিয়ে দিয়েছি। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর আদাটাও দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিচ্ছি, সবটা আদাই লাগবে, দিয়ে দিচ্ছি। এই 1 চামচ মতো আদা আছে, এরকম এই চামচের। এইটা আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা আর তুলছি না, এর সাথেই দিয়ে দিচ্ছি। আলুটা আপনারা তুলেও দিয়ে দিতে পারেন, আবার এর সাথেও দিয়ে দিতে পারেন, একটা সাইড করে, ওগুলো হয়ে যাবে। ফোড়নটা দিয়ে দিলাম। তারপরে আমি এই যে জলে গুলে রেখেছিলাম মশলাটা, ওইটা দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, তাহলে এটা বসবে ভালো। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। এটা একটু ফুটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এই যে এটা মিশিয়ে নিচ্ছি। টমেটো কুচনোটাও দিয়ে দিলাম, একসাথে নরম হয়ে যাবে। সবসময় দিয়ে ভালো লাগে না, পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে এক এক সময়। এখন আবার সেইটাই ইচ্ছে করেছে বলে আজকে করলাম, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কষা হবে, তারপরে কম মাছ করে দিই, ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি মশলাটা কষে যাবে। বন্ধুরা দেখেছেন, একটু ঢাকা দিয়ে রাখা দেওয়াতে 2-3 মিনিট রাখতে খুব সুন্দরভাবে কষে গেছে। এই ছোটো ছোটো টিপসগুলো কাজে লাগিয়ে রান্না করলে রান্নাটা বেশ ভালোই হয়। আমার চ্যানেলে আরও ইনোভেটিভ অনেক কিছু রান্না আছে, এমনি সাবেকি রান্নাও রয়েছে, এটাও সাবেকি রান্না। এটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলটা যখন দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখেছেন খুব সুন্দরভাবে কষে গেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমি এবার এই উষ্ণ উষ্ণ জল, এটা উষ্ণ জল আমি দিয়ে দিচ্ছি। হাত সইবে এরকম জল, খুব গরম নয়, এরকম। এই জলটা দিয়ে দিলাম। আর একটু জলও লাগবে, সেটাও দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো মাছ আছে। নুন দিয়ে দিচ্ছি একটু, ভালো করে ফুটলেই এটা নুন দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছ দেব।
ঢাকা দিয়ে দিই, চট করে ফুটে যাবে। বন্ধুরা ফুটে গেছে, আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে তারপরে নেড়ে দেবে। ঢাকা দিয়ে মাছে রেখে দিচ্ছি, একটু একটু মাঝারি আছে রেখে দিচ্ছি।